বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম মন্টু আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিশেষ পর্ব নিয়ে। আজ আমরা আলোচনা করব ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির আভ্যন্তরীণ সংঘর্ষ এবং সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক করুণ ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ, ভবিষ্যৎ ও প্রভাব নিয়ে। এই পর্বে আমরা প্রশ্ন তুলব, একই দলের কর্মীদের মধ্যে এমন প্রাণঘাতী সংঘর্ষ কেন, কে বা কারা এই সংঘর্ষের পেছনে দায়ী, এবং রাজনীতিতে সামাজিক আধিপত্যের ভূমিকায় বা কতটা যৌক্তিক। সম্প্রতি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এই সংঘর্ষের সূত্রপাত হয় রাজনৈতিক প্রভাব এবং সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী একদিকে ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলামের সমর্থকরা, অন্যদিকে ছিলেন আরিফ, লিটন, বুলু ও আশরাফের অনুসারীরা। দীর্ঘদিনের টানাপোড়েন শেষ পর্যন্ত সশস্ত্র সংঘর্ষে পরিণত হয়। গত রোববার সকালে উভয় পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন মহব্বত আলী ও তার ভাই ইউনুস আলী সহ মোট 5 জন। মহব্বত আলীকে ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে পৌঁছালেই তিনি মৃত্যুবরণ করেন। আর যশোরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার ভাই ইউনুস আলীও আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। চলছে প্রহসন, লুটপাট, ভাঙচুর সহ নানাবিধ সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে, তবে রাজনৈতিক অস্থিরতা এখনো বিদ্যমান। প্রশ্ন হচ্ছে, একই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে এমন প্রাণঘাতী সংঘর্ষের দায় কার? সামাজিক আধিপত্য কি রাজনৈতিক অনিবার্য অঙ্গ, নাকি এটা কেবল নেতৃত্বের সংকটের বহিঃপ্রকাশ? আর এ ধরনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? সাধারণ কর্মী, পরিবার, নাকি গোটা রাজনৈতিক পরিবেশ? আমরা দেখতে পাই, রাজনীতি এখন কেবল আর আদর্শে জায়গা নয়, বরং আধিপত্য আর দখলদারিত্বের লড়াইয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। অথচ রাজনীতি মানে হওয়া উচিত মানুষের জন্য কাজ করা, সমাজ গঠনের হাতিয়ার। কিন্তু যখন সেটি ক্ষমতার কুৎসিত খেলায় পরিণত হয়, তখনই প্রাণহানি হয়, শেষ হয় পরিণতি। আজকের এই ঘটনায় আমাদের শিক্ষা নেওয়া উচিত, দলীয় ঐক্য ও আদর্শের চর্চা রাজনীতি ছাড়া রাজনীতি ব্যক্তি বা সমাজ কোনোটির জন্যই কল্যাণকর হয় না। আপনারা কি ভাবেন, বিএনপির এই আভ্যন্তরীণ সংঘর্ষের দায় কার? এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? আপনাদের মতামত জানান। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, পরবর্তীতে বিশ্লেষণমূলক ভিডিওগুলি আপনি মিস না করেন।